প্রায় 2 দশক আগে বাংলাদেশে সৌর বিদ্যুতের যাত্রা শুরু হলেও পিছিয়ে ছিল প্রযুক্তিগত দিক ও জনপ্রিয়তায়। স্থাপন খরচ বেশি, সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য আলাদা যন্ত্রপাতি প্রয়োজন সহ বিভিন্ন কারণে সোলারের চেয়ে আইপিএস ব্যবহারেই আগ্রহী সাধারণ ব্যবহারকারীরা। তবে গত 3-4 বছরের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই নবায়নযোগ্য জ্বালানির উৎসটি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ব্যবসায়ী প্রিন্স মণ্ডল নিজে বাড়িতে সোলার ব্যবহার করছেন বেশ কিছুদিন থেকে। সম্প্রতি খামারেও একই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করছেন। বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি গ্রিন এনার্জির কারণেও তার এই সিদ্ধান্ত। তার মতো অনেকেই এখন বিদ্যুতের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন সৌরশক্তি ব্যবহার করে। পাশাপাশি এখাতে দক্ষতা বেড়েছে ইলেকট্রিশিয়ানদের। সোলারের দিকে আগ্রহী হলাম বিদ্যুৎ সাশ্রয় করার জন্য প্রথম উদ্দেশ্য, আর দ্বিতীয়ত উদ্দেশ্য হলো এটা পরিবেশ বান্ধব। ইউটিউব দেখে দেখলাম যে সোলার দিয়ে অনেক কিছু চলতেছে, তো এই চিন্তাতে আর কি আসলো যে ঠিক আছে আমি তাইলে সোলার দিয়ে হোটেলে চালাই। একটা আইপিএস বসাতে গেলে 50 থেকে 60,000 টাকা কিন্তু লাগে ভালো মানের একটা আইপিএস করতে গেলে। আর আপনি 50 থেকে 60,000 টাকা খরচ করলে সোলার থেকেই আপনি ওই একই খরচ চালাতে পারতেছেন, দিনের বেলা কোনো বিল হবে না। সরকারের নেট মিটারিং পদ্ধতি চালুর ফলে সোলার দিয়ে এখন শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রিরও সুযোগ রয়েছে। তাই বাসাবাড়ি কলকারখানায় পরিকল্পনা অনুযায়ী সোলার স্থাপন করতে পারলে বিদ্যুৎ বিল তো দিতে হবেই না, উল্টো সরকারের কাছ থেকে আয় করা সম্ভব। সারা মাসে সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিমাণ যদি গ্রিড থেকে ব্যবহারের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে পরবর্তী মাসের বিলের সাথে সমন্বয় করা হয়। এক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারকারীকে প্রতি ইউনিট 6.5 টাকার কিছু বেশি দর দেবে ডিপিডিসি। তবে এখন পর্যন্ত 3 ফেজের সংযোগের বিপরীতে দেয়া হচ্ছে নেট মিটারিং সুবিধা। বিশ্লেষকরা বলছেন, সরকারের পর্যাপ্ত প্রচার ও 3 ফেজের পাশাপাশি সিঙ্গেল ফেজেও এই সুবিধা দিলে ব্যক্তি উদ্যোগে সৌর বিদ্যুৎ স্থাপনের আগ্রহ আরও বাড়বে। নেট জিরো কার্বনের দিকেও যদি আমরা যেতে চাই, আমার কিন্তু আসলে সোলার পাওয়ারকে ইউজ করার কোনো বিকল্প কিন্তু সেই ক্ষেত্রে নেই। আমি কিন্তু আমার কার্বন ফুটপ্রিন্টও কমিয়ে আনতে পারি, এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি সুবিধাটা সবার সামনে তুলে ধরতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আগ্রহী হবে। বাংলাদেশে বছরের 365 দিনের মধ্যে গড়ে 340 দিন সূর্যের আলো থাকে। গবেষণা বলছে, বাংলাদেশে সৌর বিদ্যুতের কারণে বছরে 1,40,000 টন কেরোসিন সাশ্রয় হচ্ছে, যার বাজার মূল্য প্রায় $120 মিলিয়ন। তাই সোলারের ব্যবহার বাড়ানো গেলে শুধু পরিবেশই রক্ষা হবে না, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। কয়লা তেল আমদানি করে আমাদের বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করছি, এটি আমাদের অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ তৈরি করছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আমদানি ব্যয় কমানোর জন্য আমাদের এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাওয়াটা খুব জরুরি। সাধারণত একটি সোলার প্যানেলের আয়ুষ্কাল 20 থেকে 25 বছর। ব্যাটারি ও ইনভার্টার মানভেদে 2 থেকে 15 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তাই সোলার স্থাপনে প্রাথমিক খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি অনেক বেশি সাশ্রয়ী। সাধারণ গ্রিডের বিদ্যুতের মতোই সোলার দিয়ে সব ধরনের বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করা সম্ভব। 2030 সালের মধ্যে প্রায় 4000 মেগাওয়াট বিদ্যুৎ এই নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার, যার অর্ধেকেরও বেশি আসবে সূর্যের আলো বা সোলার থেকে। আর শুধু বড় প্রকল্প নয়, আপনিও হতে পারেন এই বিপ্লবের অংশীদার। বিষয়টা সত্যি, একটি খোলা ছাদ অথবা টিনের চাল থাকলেই সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে বাড়তিটুকু গ্রিডে সরবরাহ করে করতে পারা যাবে আয়, যেটি অনেকেই এখন করছে বাংলাদেশে। আর নবায়নযোগ্য শক্তির এই বিপ্লবে অংশগ্রহণ করে আমরাও অংশীদার হতে পারি একটি টেকসই, সবুজ এবং স্বাধীন জ্বালানি নির্ভর বাংলাদেশ গড়ার। আমিরুল বাপ্পি, এখন রংপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।